হ্যাঁ তুমি ঠিকই কইছো, আমার এই লজ্জার থেকে বাপদাদার ভিটামাটি রক্ষা করাটা খুবই জরুরি। ওর সামনে যাই কিন্তু আবার কান্নাকাটি করো না। হকের টাকা চাইতে লজ্জা কিসের? তাছাড়া ওরে পড়াইতে গিয়েই তো আমরা নিঃস্ব হয়েছি। ওর তো আমি পড়ালেখা করেছি নিজে আনন্দ লেগা, ভালোবাসা দিয়া। এখন যদি ওর কাছে আমি টাকা চাইতে যাই, মনে হইব কি আমি ভালোবাসা বিক্রি করতেছি। বাস্তবতা বুঝো, রতন যদি মানুষ হয় সে নিজে থেকেই বুঝবো। ও কি মনে করে আর ও নতুন বউ কি মনে করবে সেটা তুমি চিন্তা করছো? বউর কথা হই না যদি ভাই ভাইরে ভুলা যায়, অমন ভাইয়ের আমগো দরকার নাই। হাই ভাই আয় আমার বুকে আয়, তোরে দেখা আমার কলজাটা পুরো জুড়াই গেল ভাই। ভাইজান কেমন আছো তুমি? অফিসে আমার অনেক প্রেশার ছিল তো এই জন্য আসতে লেট হয়ে গেছে। তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? বাতাসে কেমন যেন একটা ব্যবসা গন্ধ। ছোট বউ, তুমি প্রথমবারের মতো গ্রামে আইছো তো, তাই এরকম লাগতেছে। কয়দিন থাকো, দেখবা সব অভ্যাস হয়ে যাবো। তাছাড়া তোমরা আইবা দেখা আমি ঘরদোর সব পরিষ্কার করে রাখছি, ফ্যানও ছাইড়া দিছি। ঘরে চলো। চাচ্চু 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 আমাদের জন্য পুতুল আনছো, বড় পুতুল। ও আম্মু সরি, তারা হুড়া করে আসছি তো তোমার জন্য পুতুলটা আনতে পারিনি, পরে কিনে দিব না। বুঝলাম না, একটা পুতুলের জন্য তো সরি বলার কি আছে? পরে কিনে দিলে তো হয়। আশ্চর্য।